সাইকেলে বাংলাদেশের 495 উপজেলা ভ্রমণের আজকে আমি চলে আসছি চর রাজীবপুর উপজেলা এবং চর রাজীবপুর উপজেলার রূপ বৈচিত্র্য আপনাদের দেখাবো, সাথে আমি দেখব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবচেয়ে গরিব জেলার সবচেয়ে গরিব উপজেলা এটাই আর কি। গ্রাম বাংলায় গেলেই যে এরকম মা বসে থাকবে আর বাচ্চাগুলো এভাবে গোসল করবে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বর্ডার হাট। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার আঠু জল থাকে। এই চরাঞ্চলের জমি 12 লাখ টাকা ভাই। পিঠা বানাইছে একদম গরম। শুভ সকাল ফাটকপাড়া চর থেকে। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন মনরে। আমার আসলে আফসোস লাগতেছে যে এই চরে যদি আরো বেশি সময় থাকতে পারতাম। মিস্টার ট্রাভেলার আউটডোর, যেটা একান্তই আমার নিজের শপ। এখানে মূলত বাংলাদেশের ক্যাপ, ট্রাভেলিং টি শার্ট পেয়ে যাবেন আপনারা। যদি আপনারা ট্রাভেলিং টি শার্ট পছন্দ করেন বা কিনতে চান, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম, ওয়েলকাম টু চর রাজীবপুর উপজেলা। আর এটা নাকি তথ্য বাতায়ন অনুযায়ী সবচেয়ে গরিব জেলার সবচেয়ে গরিব উপজেলা এইটাই আর কি। জানি না কতটুকু সত্য এটা, তবে এখানে মানুষের মনটা অনেক বড়, সেটা প্রথম থেকেই আসলে টের পাচ্ছি। তো এটাই আসলে দেখার চেষ্টা করব। বাংলাদেশের প্রথম যে বর্ডার হাটটা আছে এটাও কিন্তু অবস্থিত, এবং অনেক কিছু আছে যেটা আসলে এই ভিডিওতে আমরা দেখবো আর কি। সাথে আছে আমাদের জিম ভাই এবং তামিম ভাই, সাথে একটু বাইক রাইড করতেছি। তারা আমারে সব কিছু ঘুরাই দেখাইতেছে যে আশেপাশে যতগুলো প্রশাসনিক ভবন আছে এবং সরকারি যা আছে সবগুলো দেখাইতেছে। আমি বলতেছি ভাই এগুলো বাদ দিয়ে আমারও চরে নিয়ে যান, কেন এগুলো আমার পোষাইতেছে না এগুলো দিয়ে। আর ভাইয়ের বাসায় সাইকেল রেখে আসছি এবং গতকালকে খুবই অসুস্থ ছিলাম, আজকে একটু মোটামুটি সুস্থ, এবং আগামী কয়েকদিন একটা প্ল্যান করব, ঝড়ো প্ল্যান। দেখা যাক কিছু দারুণ কিছু বের করতে পারি কিনা। বাইক থাকলে একদিনে 10টা উপজেলা ঘুরে ফেলানো সম্ভব। মনে করেন যে আজকে আমরা চর রাজীবপুরের এই 20 মিনিটের ডিফারেন্সে আমরা এক মাথার থেকে অন্য মাথায় চলে আসছে। এটা হইতেছে আপনার, আগে ছিলাম চরের ওই সাইডে, এখন চলে আসছে আপনার এই যে ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি। যে বর্ডার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নাকি আসামের বর্ডার, মানে আসাম রাজ্য, আর এটা হচ্ছে বাংলাদেশের চর রাজীবপুর। আর এই নদীটা হইতেছে আপনার, এরা বলে হচ্ছে লোকাল না জিঞ্জিরাম নদী। আচ্ছা আচ্ছা। গতকালকে রাত্রে চরপাথার বীজের নিচ থেকে এবং শেষ গধূলির যে একটা দৃশ্য পাইছি, এটা আসলে অমায়িক একটা দৃশ্য। হ্যাঁ, গ্রাম বাংলায় গেলেই যে এরকম মা বসে থাকবে আর বাচ্চাগুলো এভাবে গোসল করবে, এই দৃশ্যগুলা আমরা এরকম করতাম। লাঠি নিয়ে আসতো মাঝে মাঝে, উঠাইতে পারতো না বলে আমাদের। আমরা যেখানে আসছি এখন সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম বর্ডার হাট যেখানে অবস্থিত। এটা হচ্ছে আপনার চর রাজীবপুরের কালায়াচর। ইন্ডিয়ার কালায়াচর, বাংলাদেশের বালিয়ামারি কালায়াচর। তা ওটা কি ইন্ডিয়ায় পড়ছে? তোমার বাজার বাজারটি দেখলাম সব বাংলাদেশের ভিতরেই পড়ছে। মানে ওদের নিয়ম। হ্যাঁ, ওদের নিয়ম, ওরা যা ইচ্ছা তাই করবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনার বালিয়ামারি, আর ওটা হচ্ছে কালায়াচর। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম, হ্যাঁ, যে এই বর্ডার হাটটা এটাই প্রথম আর কি। সো 5 আগস্টের পরে মূলত বন্ধ করে দেওয়া হয়, এবং এখানে দৃশ্য আসলে মনোমুগ্ধকর। এবং পাশে ওই যে সেই নদীটা আছে, নদীটা বেয়ে চলছে, আঁকা বাঁকা হয়ে এদিকে গেছে। এবং আর ওইখানে আপনার বাংলাদেশিরা এই আশেপাশে যারা আছে অনেক সুযোগ সুবিধা ভোগ করে। যেমন ওইখানের আপনার অনেক জিনিস অনেক কম দামে পাওয়া যায়, ওরা বাংলাদেশি টাকাও অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার চিনি, পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার কমলা লেবু, প্লাস্টিকে বাংলাদেশ থেকে ওদেশে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে সবজি এই দেশে যায়, ওই দেশ থেকেও বিভিন্ন প্রকার জিনিস, মানে মানে কমলা, আম, আঙ্গুর, তারপরে জিরা, এগুলা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। আর বাংলাদেশ থেকে সুপারি যায়, বাংলাদেশ থেকে প্রধান যায় সুপারি, যেমন শুকনা সুপারি গুলো আসে না, ওগুলো আপনার যায় ভেজা পিঠা সুপারি, এরকম বলে যায়। বুঝতে পারছি।
আর বর্তমানে বড় হাটটা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, এটা একটা সুন্দর সিস্টেম নৌকা টানার। আমরা নৌকা টান দেই, এই যে মাঝি ছাড়া নৌকা, হ্যাঁ ই লাগে না, দাঁড়া এটা টান দিলে মনে চাচা আসবেন নাকি? আসবেন, সমস্যা নাই, আসেন আসেন। এটা হচ্ছে আপনার মাঝি ছাড়া নৌকা। হ্যাঁ, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার আঁঠু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তারপরে দুই ধার উঁচু তার ডালু তার পারি। এই যে হইতেছে আপনার গ্রাম বাংলার সতেজ এবং চিরায়িত দৃশ্য যেটা হয়ে আসতেছে, হ্যাঁ সব সময় ধরে। বাইকে আমরা বের হয়েছি প্রায় মাত্র 2 ঘন্টার মতো। এর ভিতরে আমরা প্রায় 20 কিলো রাউন্ড দেওয়া হয়ে গেছে এবং এর ভিতরে আমি গল্প খুঁজে পাইছি মানে গোটা কয়েক। এখানে আমি খুব বেশি মানে পাই নাই, মানে প্রাণ পাই নাই আমি আসলে। সো এই জন্য আমার কাছে একটা ফিল হয়েছে, আবারও রিয়েলাইজেশন হয়েছে যে আসলে ভ্রমণের গতি যত কম, সৌন্দর্য দেখার ও মানুষের সাথে মেশার সুযোগ তত বেশি। সো ইটস ভেরি ট্রু। সো দ্যাটস ওয়াই আই লাভ সাইকেলিং। তারপরেও সাইকেলিংও দ্রুত হয়ে যায় আমার কাছে মাঝে মাঝে, কারণ কিছু সময় ক্লান্ত থাকি, তারপরে হইতেছে একা থাকি, সুন্দর সুন্দর শর্ট সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করা হয় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর ইটস ভেরি গুড রিয়েলাইজেশন আমার কাছে মনে হয়। আমরা এখন রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আছি এবং এখানে বিশাল একটা মাঠ পড়ে আছে। আসলে যদি ঢাকা শহরের মানুষ এই মাঠটা পাইতো, এখানে কত মানুষ খেলা করতো। তো এখানে গুটি কয়েক মানুষজন ভলিবল খেলতেছে আর কি। তো এখন আর মানুষ ওইভাবে আপনার খেলাধুলার সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের সাথে ইনভলভ নাই আসলে। সবাই হাতে স্মার্টফোন, ঘরে ওয়াইফাই, বহির্বিশ্ব এক্সপ্লোর করতেছে। আই ডোন্ট নো ফিজিক্যাল কন্ডিশন আমাদের এই অবস্থার একটা কারণ হইতে পারে এটা, যে ফিজিক্যাল যে এইগুলো আছে এগুলো আমরা করি না, খেলাধুলার প্রতি আসক্ত নাই। গুটি কয়েক ছেলে পেলে খেলতেছে। মাত্র 20 কিলোমিটারের মতো নাকি পাকা এবং 120 কিলোমিটারের অধিক হইতেছে আপনার কাঁচা রাস্তা। বাট আমার কাছে মনে হয় চরাঞ্চল বাদে সব জায়গায় মোটামুটি পাকা রাস্তার ছোঁয়া আছে। শুধু এই মাত্র প্রবেশ করলাম হইতেছে আমরা এই যে কি জানো ফাটকপাড়া যে চরটা আছে। আর এই যে আপনারা বিভিন্ন সময়ে যে বন্যা কবলিত সময় যখন যে চালা ঘর আছে না, যখন দেখেন এই যে পানি ছুঁই ছুঁই অবস্থা, মানে যে একদম ঘরের উপরে পর্যন্ত পানি উঠে গেছে, এটা তো সেই জায়গায় এই সুউচ্চ পর্যন্ত শুধু পানিই থাকে। আপনার ওই যে ঘরগুলো না, ওইগুলো আপনার ডুবে যায়। আর এইখানের প্রধান ফসল আপনার ভুট্টা, ধান খুব কম হয় না এদিকে, গম, তারপরে হচ্ছে বাদাম, এই জিনিসগুলো বেশি হয়, তিল, নিশি, তারপরে হইতেছে আপনার আরেকটা জন্য কি ভাই ওটা কাউন দেখি আপনারা কি খান ভাই? কাউনের পায়েস। আমি আসলে চৈরা হইতে চাই, যারা চরে বাস করে তাকে বলা হয় হচ্ছে আপনার চৈরা। সো আগামী উত্তরবঙ্গ ট্রিপে আমি চৈরা হয়ে যাব। আর এই যে অনেকদিন পরে আসলে আমাদের এখন এই ধানগুলো লাগায় না, এগুলো হচ্ছে পোলাও ধান আছে না, সো ওই ধানগুলা না, এবং কালা এখন আমাদেরও একটা কালা না, বাট আমাদের না এইসব ধান এখন আর চাষ করা হয় না, এখন ওইভাবে খাওয়া দাওয়া হয় না, যা কিনে নিয়ে আসে আর কি। আর চরের অ্যাকচুয়াল সৌন্দর্য হইতেছে আপনার ভিতরে ঢুকলে যত ঢুকবেন তত আপনার গল্পে সমৃদ্ধ হবেন আপনি, এবং মানুষের সাথে যখন গল্প না করলে এই চরের ফিল পাওয়া যায় না। সূর্য অস্তমিত হইতেছে এবং উপর থেকে সব ভিউ দারুণ, এরিয়াল ভিউ সবসময় দারুণ, বাট এইখানে না হাঁটলে আপনার ভিতরে না রাত্রি যাপন করলে। আচ্ছা, কি বেশি যাইতেছেন? আচ্ছা, কয় মাস পানি থাকে এখানে? এখানে পানি থাকে প্রত্যেক বছর থাকে 4 মাস 6 মাস থাকে না। এখানে তো মনে করেন যে যা দেখতেছেন জায়গা উঁচু নিচে না, সব উঁচা। যখন পানি থাকে তখন মধ্যে নৌকো দিয়ে নৌকা চলে। আপনার ওই ঘর পর্যন্ত কি পানি উঠে যায় তখন, নাকি উঠা ভাব থাকে আর কি? পানি এগুলা বাড়ি তোড়ে না আর কি, মোটামুটি জায়গা উঁচা করছে তো বাড়ি তোড়ে না, কিন্তু মাঠে থাকে পানি। সেটা কি মূলত বর্ষা মৌসুমেই
আপনার এটা সম্পূর্ণ জায়গায় পানি দিয়ে ভরা থাকে। বড় থাকে। আচ্ছা, এই চর অঞ্চলের জমির দাম কেমন এই চরণ ছিল হ্যাঁ বিঘা? বর্তমান তাও চলতেছে, এই কিছুদিন আগে নিল 12 লাখ করে। 12 লাখ টাকা? ওই মি আপনি কি কি কোন আমারে? ওটা সব ওই চরে ওটা ওটা ভিতরের চরে ওটা আমার বলে তুমি তো ভালো জানো। আরে ওটা ওই চরে। এই চরাঞ্চলের জমি 12 লাখ টাকা ভাই, 12 লাখ টাকা বিঘা। 12 লাখ টাকা বিঘা, আমি 15 লাখ টাকা বিঘা হইলো যে এখানকার জমি নিবে নিয়ে চাইতেছি, তাও দেয় না। ওরে আল্লাহ, চরাঞ্চলের জমি 15 লাখ টাকা ভাই চাইতেছে, তাও দেয় না। আর তুমি আবার 5,000 টাকা কইলা ভাই? ওই চরে চরে জমি ওই সরে কি আছে আবার? তো ওই সরে যাবো আমি। এই মাঝখানে নদী আছে না, নদীর ওই পাশে। তাই কোন জায়গায় কোন জায়গায়? আচ্ছা 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 আচ্ছা। আমরা বেচতে গেলে দাম কম, কিনতে গেলে দাম বেশি। দাম বেশি। এটা স্বাভাবিক। আর এখানের ভুট্টা লাগানো হয় খুব বেশি, ভুট্টা, ধান, মরিচ লাগাইছে। চরে এই ফসলগুলো মোটামুটি ভালোই হয়। আর এটা কিন্তু জাস্ট ওই যে আমরা যেভাবে মরিচ লাগাই না, এভাবে লাগাই নাই, জাস্ট বুনাই দিছে এইভাবে, বীজ ছড়াই দিছে, তারপরে যেগুলো হয়েছে মাঝখান থেকে যেই অপুষ্টিহীন চারাগুলো সেগুলো উঠাই নিছে। বড় বলিস না, মরিচ হয়েছে ভালোই, জি মরিচ হয়েছে এবং ধরতেছে মূলত। এগুলো কিন্তু আমরা খাইতাম, এগুলো ট্যাপা ফল বলি আমরা, ট্যাপা ফল। এটা নাই, এখনো পাকে নাই, পাকে এখন খাওয়া যাবে না। তো আমরা খুঁজতাম, হ্যাঁ, যেটা একটু বড় হইতো, হালকা হলুদ কালার হইতো, তারপরে খুললা আমরা খাইতাম, মিষ্টি মিষ্টি লাগতো, হালকা হালকা মিষ্টি মিষ্টি। চাচা বাড়ি কোন জায়গায়? আছে গোলা আছে। আচ্ছা আচ্ছা, কি হইতেছে স্যার? বুঝলি কি কিছুই নাই এখন, কিছু নাই, খাওয়া যাবে না কিছু? কিছুই খাওয়া যাবে না, মিষ্টি আসলে পড়েছে। মিষ্টি শেষ করে দিয়েছে স্যার। লাউ 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 বিক্রি করবেন? লাউ বিক্রি করতেছেন? এটার ভিতরে মানে মিষ্টি ছিল, মিষ্টি শেষ হয়ে গেছে। পাড়ার চর, অ্যামাজনের জঙ্গল, জঙ্গলে ঢুকে পড়ছি আমরা। অনেক দূর ভিতরে ঢুকছি কিন্তু আমরা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। বাদাম ক্ষেত? হ্যাঁ আমি জানি বাদাম 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 দাদা কাঁচা বাদাম, এই সেই বাদাম। আপনারা তো বাদাম ক্ষেত চিনেন না, ভুবন বদ্ধকরের সেই বাদাম, হ্যাঁ কাঁচা বাদাম। এই পলি মাটিতে খুব সুন্দর বাদাম হয় আর কি। এই সাইড দিয়ে সবাই সাইড দেন, আঙ্কেল যান যান। আন্টি বই দিব ওইটা, চাইলটা নিয়ে দিব? না না রাত হয়ে গেছে, এই জায়গায় আমরা চর থেকে এখন বেরোইতেছি এবং শেষ বিকালে যে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয় এই মানে গ্রাম অঞ্চলে, এটা আসলে দেখার মতো, ঠিক আছে। এবং দেখেন ওই যে চাঁদ দেখতে পাইতেছেন আপনারা, লাইট মারিটা আপনাদের, ওই যে চাঁদ দেখতে পাইতেছেন। তারপরে মনে করুন যে অসম্ভব সুন্দর একটা সময় কাটালাম আলহামদুলিল্লাহ। এখন আমরা বাসার পথে যাইতেছি, রওনা দিছি। অলরেডি কয়টা বাজে? সন্ধ্যা গেছে আগেই, প্রায় 6টা বেজে গেছে। যাক, চৈরারা ভালোই চর পরিদর্শন করলাম আমরা। এই পাশে এক আন্টির বাসা আছে, এখানে উনি। আন্টি ভয় পাইছিলেন নাকি আন্টি? ও আন্টি রান্না করতেছিল, তখন আমি দেখতেছি উপর থেকে আলো দেখা যেতেছে। তো এখানে একটা সুন্দর দৃশ্য নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তা আসলে পারি নাই, আন্টি ভয়তে বাইরে চলে আসছে। তো তারপরে আর কি ওখান থেকে সরাই নিয়ে আসছি। এই ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি আমরা। বাবা পিঠা বানাইছে, একদম গরম। কি প্যারা নিতেছে, কি আপনারা করাইতেছে এরা।
ভাই হইছে দেশি মুরগি রোস্ট খাইতেছি, মানে জাস্ট ইমাজিন। দেশি মুরগি রোস্ট ভালো হয়েছে, থ্যাংক ইউ। শুভ সকাল ফাটকপাড়া চর থেকে, এটা হইতেছে আপনার চর রাজীবপুর। এবং গত 3 দিন ছিলাম জিম ভাইয়ের বাসায়, এত কেয়ার পাইছি জাস্ট ক্যান এক্সপ্লেন করা যাবে না আসলে। এবং মা ভাবি, তারপরে হইতেছে জিম ভাই, তারপরে তামিম, তারপরে তার বাবা, সবাই মিলে আসলে খুব কেয়ার করছে। এবং শীতের পিঠাও টুকটাক খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে, শীত পড়তে না পড়তেই। আর আজকে অনেক ভোরবেলা বের হয়েছি, প্রায় 6:30টার দিকে বের হয়েছি যে ফাটকপাড়া চরটা এক্সপ্লোর করবো। তো এত কুয়াশা আসলে আমি ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। এখন একটু সূর্য উঠছে জাস্ট নাও, হয়তো এখন আস্তে আস্তে আলোকিত হবে, এই যে এখন একটু দেখা যাইতেছে, বাট একটু আগে থেকেও আমি আসলে দেখতে পারতেছিলাম না। আর চলেন না আমরা সামনের দিকে একটু করে আগাই। এই চরটা কিন্তু মোটামুটি অনেকটা বিস্তীর্ণ একটা চর। হ্যাঁ, আমি উপর থেকে গত 2 দিন আগে দেখছিলাম, এবং গত দিন সম্পূর্ণ এসেছিলাম। তার আগের দিন জিম ভাইয়ের সাথে পুরা বাইকে, জিম এবং তামিম সহ আমরা পুরা ফাটক চরটা যতটুকু দর্শনীয় স্থান আছে এবং যতটুকু ঘোরা সম্ভব আমরা অলরেডি ঘুরে ফেলাইছি। বাট আমার আসলে সাইকেল দিয়ে ঘোরার যে একটা তৃপ্তি, হ্যাঁ, সো এটা আসলে ফিল আপ করার জন্য আমি আবারও চলে আসলাম সেই ফাটকপাড়া চর। রুটি ঠান্ডা হয়ে গেল না? এই জায়গা মানে আপনাদের তো প্রত্যেক বছরই মনে হয় মানে কি হয় না ভাই, বন্যা হয়? প্রত্যেক বছর কি 4 মাস এরকম থাকে? আপনার শুনলাম 4 মাস নাকি? 4 মাস না, ঠিক নাই, 2 মাসও থাকে, 3 মাসও থাকে, 4 মাসও থাকে। মানে কুড়িগ্রামে আপনার ওই যে পানি ছাড়লেই ওইদিকে, তো পানি ছাড়লেই দিকে আসে নাকি? না, কুড়িগ্রাম থেকে আসে না, দিকে আসে না, এদিকে সরাসরি ভারত থেকে, আসাম থেকে আসে। হয়তো ভারতের পানি ছাড়লেই দিকে আসে। এছাড়া কিন্তু আমাদের মানে আমাদের অনুযায়ী হয় না, মানে পানি যে বর্ষা অতি বর্ষা হয়ে যায় হয় না। এই জায়গাটার নাম কি? ফাটকপাড়া চর? ফাটকপাড়া এটা আসলে মদনের চর। মদনের চর। আসলে এটা মদনের চর। এই চিত্রবর্ধা নদী আছে তো, এই কারণে আমি তো আপনি দেখে থেকে আসলেন, এটা বিশাল নদী আছে। এটা নদী ছিল, ছোট সাইডে নদী আছে দেখে একটা সারা জায়গায় করে করতে, যে এটা ফাটকপাড়া, এটা আইলে কোন জায়গায় যাইতে অসুবিধা। আচ্ছা আচ্ছা, ফাটক মানে হইতেছে মানে সব জায়গা থেকে আলাদা, বিচ্ছিন্ন। এই মানে চরের মানুষজন কিন্তু আসলে গরিব না, কিন্তু যে এই মানে এই দুর্যোগ গুলায় তাদেরকে কাবু করে ফেলায়, মানে কাবু বলতে দুর্বল করে ফেলায়। হ্যাঁ হ্যাঁ, আগুনে পুড়লে জায়গা জমি মনে না না, একদম আপনার যখন পানি একদম উঠে যায় তখন যান কোথায়? বাড়ি মানে এখানে একটা আরেকটা আশেপাশে সবাই মিলে হ্যাঁ, এই যে উপরে থাকা যায়। এই চরের আসল নাম হইতেছে আপনার মদনের চর, বাট এই এক ছেলে দুষ্টমি করে আসলে এটাকে নাম দিছিল ফাটকপাড়া চর আর কি। সো ওর থেকেই সবাই চিনে হইতেছে ফাটকপাড়া চর নামে, বাট অ্যাকচুয়াল নাম মদনের চর। সো এই দোকানে চা খাইলাম এবং সকালের ব্রেকফাস্ট করলাম বলা চলে। এখনো কুয়াশাচ্ছন্ন পরিবেশ, 8:30টার মতো বেজে গেছে। আমি এখান থেকে 9:30টার সময় রওনা করবো। ও আজকে দেখা যাক। ভাই একটু এদিকে কি আশেপাশে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, ওয়াশরুমে কি যাওয়া সম্ভব? তবে যাবো, কেউ আছে নাকি? যাবো না, আন্টি কইতেছে এটার দাম, কইলাম যে 50,000 টাকা। এক ভাই কইতেছে 50,000 টাকা না, আন্টি কইতেছে এটা সাইকেল না, এটা বিমান।
12,000 টুইলি পাওয়া যায় 12,000 টাকা ওই যে 1 যেটা 100 সিসি কই কি আপনারা কাগজ করছেন না কাগজ দিতে পাবেন ওটা ডিসকভারি আমাদের 22,000 টাকা কত ডিসকভারি 22,000 এত কম দাম এই মোটরসাইকেল দাম খালি মনে করেন খালি কাগজ পাতি করছেন যে আপনি টাকায় আচ্ছা খালি দিয়ে খালি চলে যাবো আচ্ছা আচ্ছা কাগজ করতে যেই মানে যেই টাকা লাগে সেই টাকা দিয়ে নাকি জায়গায় আপনার সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় 25,000 টাকা আপনি মনে করেন কাগজ করলেন 25,000 টাকা আমি আমার সাইকেল দিয়ে নাকি 3টা মোটরসাইকেল কিনতে পারবে সেকেন্ড হ্যান্ড এখানে আইছি আমি যদি এখন মনে করেন যে সাধু ভাষা বলি তাহলে কি হবে তাহলে আপনারা মানে কষ্ট হবে না বুঝতে যেমন আপনাদের ভাষা আমি এখন বুঝি কারণ কি ওই যে গ্রামে ঘুরতে ঘুরতে মানে হয়ে গেছে আর কি এবং মিশতে মিশতে আসলে এখন 8:30টার মতো বাজে আরো 1 ঘন্টা থাকবো এই চরে রোদ্দুর উঠতে শুরু করছে আমি আসছিলাম একেবারে সকালে যখন একদম কুয়াশাচ্ছন্ন ছিল চারিপাশে এবং আজকে এত সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ভিউ পাইছি এই আকাশ থেকে মানে উপর থেকে জাস্ট অমাইক হ্যাঁ আর এখানের মানুষগুলোও খুব দারুণ মানুষ আর এটা হইতেছে সেই দোকানে চা খাইলাম তো ওইখানেই আছি এখনো তো এখানে লোকজন সবাই যেখানে আড্ডা মারতে আসে চা খাইতে আসে আর কি মূলত খালি কলসিতেই তো পাগলামি এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন ঘরে কেবা জাগে কেবা ঘুমায় কেবা জাগে কেবা ঘুমায় কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন মাওলা কে কারে দেখায় স্বপন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে কে আছি সদাই শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে কে আছি সদাই যেদিন হবে মহাপ্রলয় যেদিন হবে মহাপ্রলয় কে কারে করবে দমন মাওলা কে কারে করবে দমন এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন দেহের গুরু আছে কে বা ভক্ত হয়ে কে দেশে বা দেহের গুরু আছে কে বা ভক্ত হয়ে কে দেশে বা যেদিন তাহা জানতে পাবা যেদিন তাহা জানতে পাবা কুলের গোর যাবে তখন তোমার কুলের গোর যাবে তখন এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন ঘরে কেবা জাগে কেবা ঘুমায় কেবা জাগে কেবা ঘুমায় কেবা জাগে কেবা ঘুমায়
কে কারে দেখায় স্বপন, পাগলা কে কারে দেখায় স্বপন। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মনরে। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। যে ঘর আমি ঘর বেঁধেছি কোনখানে সাই বসে আছি, যে ঘর আমি ঘর বেঁধেছি কোনখানে সাই বসে আছে, শিরা সাইজি কয় না ভেবে, শিরা সাইজি কয় না ভেবে, শিরা সাইজি কয় না ভেবে, দিন তো বয়ে যায় লালন, তোমার দিন তো বয়ে যায় লালন। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মনরে। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। ঘরে কেবা জাগে কেবা গোমাই, কেবা জাগে কেবা ঘুমাই, কে বা জাগে কে বা ঘুমায়, কে কারে দেখায় স্বপন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মনরে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মনরে। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার নাম মমিনুল ভান্ডারী। তাল দরকার এবং তাহলে মনে করুন যখন পানি টেনে ওঠে তখন তো মনে করুন যে একদম পুরো অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যখন ওই যে অন্য জায়গায় থাকতে হয় আর কি না। তাহলে তো একদম পুরা এই যে দেখতেছেন ঘর এর উপরে উঠে যায় আর কি। যাক, অনেক আনন্দ বিনোদন হইলো, গানটাও হইলো সুন্দর একটা। তো এখন আর একটু ঘুরে ঘুরে সামনের দিকে আগাইতে হবে। আজকে রৌমারির দিকে রওনা করবো ইনশাল্লাহ। আমার আসলে আফসোস লাগতেছে যে এই চরে যদি আরো বেশি সময় থাকতে পারতাম, বাট ওদেরকে টাইম দিয়েছি যে 10টার সময় আসবো আর কি, সেই জন্য চলে যেতেছি। আর এটা সম্পূর্ণ হইতেছে মাঠ, অলমোস্ট মাঠের মতো হয়ে গেছে, এখানে মানুষজন খেলতে পারবে। তো এটা চাষ করার জন্য চাষ উপযোগী করা হইতেছে। পেঁয়াজ লাগাবে ভাই, পেঁয়াজ লাগাবেন না? আর আমার রাস্তা হইতেছে এইদিকে। কালকে একটা মিট আপের আয়োজন করছিলাম ছোট করে, অনেকে কমেন্ট করছিল এই আপনার আশেপাশের, তো ভাবলাম যে শহীদ মিনার সবাই সাজেস্ট করলো এখানে আসার জন্য। তো আমি ভাবছিলাম আসলে কেউই আসবে না, সো 2 একজন আসছে, সো পয়সা করে দেয়। রাশিদুল, জিম, এমডি মুশারফ, মোহাম্মদ সুমন মিয়া, সজীব অ্যান্ড ইসমাইল। সো এখানে আমরা আরও 5-7 মিনিট থাকবো, তারপরে আমরা এখান থেকে চলে যাব এবং রৌমারির উদ্দেশ্যে রওনা করবো। ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এই পর্যন্ত আসছেন, হ্যাঁ, দেখা করার জন্য আমার সাথে, এবং 7 সকালে ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য মেইন একটা অসুবিধা হইতেছে কোন সময় যে আপনার অডিও গায়েব হয়ে যাবে সেটা আপনি নিজেও বুঝবেন না। এবং আমার মাইক কিন্তু অন ছিল, সামহাও কোনো কারণে মাইক কানেক্টেড আছে বাট কোনো অডিও আসতেছে না। এটা দেখে পুরাই হতাশ, এবং এইখানে অনেক ইনফরমেশন ছিল, এই মাত্র খেয়াল করলাম যে আসলে কোনো নাই। দুঃখজনক খুবই। হ্যালো হ্যালো, মাইক চেক, হ্যালো 1 2 3 4 5। চুল কাটতেছি,
ফ্রেশ হইতেছি, অনেকদিন আসলে ফ্রেশ হওয়া হয় না।